যতটুকু ওনার চেষ্টায় হয়েছে এইটা আসলে অনস্বীকার্য, এটা বলার অপেক্ষা রাখে না। অনেকেই অনেক ধরনের কথা বলছে, আমি ওই লাইনে যেতে চাই না। আমি শুধু একটা কথাই আপনাদের কাছে আলোচ করবো, সেটা যে আমরা চোখের 2 ফোঁটা পানি ফেলে যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ পাক তোমার চায় ওনার হায়াত যদি রাখে ওনাকে আমাদের মাঝে আবার সুস্থতার সাথে ফিরাই দিতে পারে। আর যদি হায়াত না রাখে তাহলে যদি আল্লাহ ওনাকে ইমানের সাথে উঠায়, কি বলে তুমি, যাতে নাকি আল্লাহ পাক ওনাকে ইমানের সাথে মৃত্যুদান নসিব করে। আর সামনে আমাদের, আপনারা সবাই জানেন, সামনে একেবারেই খুব কাছাকাছি নির্বাচন। ওই কথাটা না বললেই আপনারা সবাই হয়তো বা শুনেছেন, আমাদের এই শিবালয় দৌলতপুর থেকে গত পরশুদিন মনোনয়ন ক্লিয়ার করছেন। আমাদের এখানকার মনোনয়ন পেয়েছেন এসে জিন্নাকুবি, উনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল, সদস্য সচিব ছিল, নির্বাচিত সাধারণ সম্পাদক ছিল এবং এখন যে মানিকগঞ্জের আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য। এবং উনি 2018 সালেও উনি এই এলাকা থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছে। নির্বাচন দিনের ভোট রাতে হয়ে গেছে, যার জন্য নির্বাচনটা আমরা দেখতে পাইছি। তা আল্লাহ পাক যদি শ্রমের মূল্য দেন, মানুষকে যদি শ্রম দেওয়া যায়, আল্লাহর কাছে যদি চাওয়া যায়, তাহলে ঠিকই আল্লাহ পাক মিলে। সর্বশেষ অনেকদিন পরে হইলেও আল্লাহ পাক উনার হাতে ধানের শীষের ঝান্ডাটা দিচ্ছে। তা আমরা সবাই চেষ্টা করব, সবাই আমাদের এক একজনের জায়গা থেকে আমরা এসে জিন্নাকুবির হয়ে ধানের শীষের পক্ষে যাতে নাকি ভোটটা দেয়। আর ধানের শীষের ভোটের পক্ষে ভোট গেলে এই সিট যদি জিন্নাবাই পায়, এসে জিন্নাকুবি পায়, ধানের শীষ পায়, তাহলে দেশ গঠন করবে যে রাষ্ট্রপ্রধান হবে